আসসালামু আলাইকুম। আজকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি, মোটামুটি আর কি কার্ফিউর মধ্যে যেমন থাকা যায় এই আর কি, সবাই যেরকম আছে। তো আজকে বিকালে ছাদে গেছিলাম, সেখান থেকে কিছু কচুরলতি আনছি। এইগুলা কচুরলতিগুলো ভর্তা বানাবো, তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করি, আমার ভালো লাগবে, আপনাদেরও দেখা হবে কীভাবে আমি ভর্তা বানাই। তো ছাদে কিন্তু অনেক দিন যাবত অনেক গাছ আছে, পুঁইশাক গাছ আছে, কচু লতি গাছ আছে। আমার আগে ভিডিওতে দেখাইছি যে আমার এতগুলো গাছ আছে ছাদে, কিন্তু কচুর লতিটা কচুর লতি কি কোনো কিছুই থাকে না, নিজের কাজ পর্যন্ত আসে না। আর কালকে ছাদে গিয়েছি দেখি পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, আগের দিন দেখে আসছি 9টা, কালকে যেয়ে দেখছি একটা মাত্র পেয়ারা। কচুর লতি মাঝে একদিন একজন উঠে নিয়ে গেছে কচু শাক, আমাকে এসে বলতেছে সূর্যের মা তোমার কচু শাক কিন্তু আমি নিয়ে গেছি। এই জন্য আমি আজকে ছাদে যেয়ে দেখছি কিছু কচুর লতি, ভাবলাম উঠে নিয়ে যাই। কচুর লতি তরকারি না খাওয়া যায়, ভর্তা তো বানিয়ে খাওয়া যাবে, এই জন্য নিয়ে আসলাম যে একটু ভর্তা বানাই, একটু শেয়ার করি। তখন লতিগুলো আমি আগে বেছে কেটে নিয়েছি, ছুলে কেটে নিয়েছি, নিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি, কারণ একটু গরম পানিতে ভাপ দিয়ে নিলে তাহলে হয়তো আর গলা ধরবে না, এই জন্য ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে নিয়ে ঢেলে নিলাম। আগে থেকে বেছে রাখা কিছু রসুন আছে, কচুরলতি ভর্তায় পেঁয়াজ কম দিয়ে রসুনটা একটু বেশি দিতে হয়, বেশি পরিমাণে, তাহলে কচুরলতিটা একটু মজা হয়, ভর্তাটা মজা হয় আর কি। তো শুকনো মরিচ দিয়ে দিলাম যার যেরকম লাগে। তোমার কচুরলতি কম বিধায় আমি 4-5টা মরিচ দিয়ে দিছি। মরিচটা ভাজা শেষ, উঠিয়ে নিলাম। এর ভিতরে এখন রসুনটা দিয়ে দিব। তো আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটা তো অনেক ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চাইলে পাশে থাকতে পারেন। তো রসুনটা ভাজা শেষ, এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে এটা উঠিয়ে নিব। তার ভিতরে এটা ভাজতেছি আমি সরিষার তেল দিয়ে। তার ভিতরে পেঁয়াজটা মরিচটা সবগুলো উঠিয়ে নিয়ে এর ভিতরে লতিটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে উঠিয়ে নিয়ে লতিটা দেখে নাড়তে চাড়তে এটাই হয়ে গেছে, এটা আর পাটায় পিষে লাগবে না। তো পেঁয়াজ মরিচটাই পাটায় পিষে পরে লতির মধ্যে দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে নামিয়ে আনছি। তো ভর্তাটা খেতে অনেক মজা হয়, চাইলে আপনারা এভাবেই খেতে পারেন। আল্লাহ হাফেজ।